বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে চট্টগ্রাম নগরীতে বহুতল ভবনের সংখ্যা 13,170টি, যার মধ্যে 6 তলের উপরে যে বহুতল ভবন রয়েছে তার সংখ্যা 527টি। এই যে বহুতল ভবনগুলো রয়েছে এর মধ্যে অধিকাংশই অগ্নি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি রাজধানীতে বেইলি রোডে যে অগ্নি দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই চট্টগ্রামে যে রেস্টুরেন্টগুলো রয়েছে বা বাণিজ্যিক এলাকাগুলো রয়েছে সেগুলোর অগ্নি ঝুঁকি কমানোর জন্য বেশ নড়ে চড়ে বসেছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক ব্যবস্থা দেখা যায়নি, যার ফলে রেস্টুরেন্ট কিংবা বাণিজ্যিক এলাকাগুলোতে অগ্নি ঝুঁকি কমানো সম্ভব। কারণ চট্টগ্রামের যে বাণিজ্যিক ভবনগুলো রয়েছে সেখানে সিডিএ নিয়ম না মেনে অধিকাংশ বাণিজ্যিক ভবনেই রেস্টুরেন্ট করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার কথা সেগুলো অধিকাংশ ক্ষেত্রে এই রেস্টুরেন্ট কিংবা বাণিজ্যিক এলাকার ক্ষেত্রে নেওয়া হয় না, যার ফলে এই রেস্টুরেন্টগুলোতে অগ্নি দুর্ঘটনা ঘটলে ঝুঁকি কমানোর জন্য যে যে ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে, যেমন বহির্নির্গমন পথ রাখতে হবে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় সিলিন্ডার রাখা যাবে না, এগুলো নেই। যে অধিকাংশ রেস্টুরেন্টে বহির্নির্গমন পথ নেই কিংবা বহির্নির্গমন কোনো সিঁড়ি নেই যার মাধ্যমে আগুন লাগলে মানুষজন বের হয়ে আসতে পারবে, কিংবা যেগুলোতেও আছে খুব কম সেগুলোতেও সিলিন্ডার বিপজ্জনক অবস্থায় রাখা আছে। অন্যদিকে চট্টগ্রামের যে কারখানাগুলো রয়েছে বা শিল্প এলাকাগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত সংখ্যক ফায়ার হাইড্রেন্ট নেই, যার ফলে অগ্নি দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এগুলো নেভানোর জন্য যে পানি দরকার সে পানির উৎস পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়। এবং এই যে কারখানাগুলোতে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো সিডিএর যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই বিল্ডিংগুলো বাস্তবায়ন করা হয় না। প্ল্যানে থাকে একরকম, বিল্ডিংগুলো কলকারখানা করা হয় অন্যরকম। এবং যে ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী অগ্নি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র নেওয়ার কথা অধিকাংশ কলকারখানার ক্ষেত্রে সেই ছাড়পত্র নেওয়া হয় না। অন্যদিকে যারা ওখানে কর্মরত পোশাক শ্রমিক রয়েছে বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে পর্যাপ্ত সংখ্যক অনুশীলনের কোনো ব্যবস্থা নেই যেন অগ্নি দুর্ঘটনা ঘটলে এগুলো কমানো যাবে। তাই অতি দ্রুত এই যে অগ্নি দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম অবস্থা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে কিভাবে অগ্নি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে রেস্টুরেন্ট কিংবা বাণিজ্যিক বিল্ডিং বা কলকারখানাগুলো যেগুলো রয়েছে যারা এই সিডিএর প্ল্যান অনুযায়ী বিল্ডিং করেনি সেগুলোর অনুমোদন বাতিল করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।